ভাইয়েরা, এই কথা আমি নিশ্চয়ই করে বলতে পারি যে রাজবংশের পিতা দাউদ মারা গেছেন। তাকে কবর দেওয়া হয়েছে, আর তার কবর আজও এখানে রয়েছে। তিনি একজন নবী ছিলেন এবং তিনি জানতেন, ঈশ্বর শপথ করে এই প্রতিজ্ঞা করেছেন যে তার সিংহাসনে তারই একজন বংশধরকে তিনি বসাবেন। পরে কি হবে তা দাউদ দেখতে পেয়েছিলেন বলে মৃত্যু থেকে মসীহের আবার জীবিত হয়ে ওঠা সম্বন্ধে বলেছিলেন যে মৃতস্থানে মসীহকে ফেলে রাখা হয়নি এবং তার দেহ নষ্ট হয়নি। ঈশ্বর সে যিশুকেই জীবিত করে তুলেছেন, আর আমরা সবাই তার সাক্ষী। ঈশ্বরের ডান দিকে বসবার গৌরব তাকেই দান করা হয়েছে এবং প্রতিজ্ঞা করা পবিত্র আত্মাকে তিনি পিতা ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন। আর এখন আপনারা যা দেখছেন ও শুনতে পাচ্ছেন তা যিশুই দিয়েছেন। দাউদ নিজে স্বর্গে যাননি, কিন্তু তিনি বলেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো। এই জন্য সমস্ত ইসরায়েল জাতি এই কথা নিশ্চিতভাবে জানুন যে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, ঈশ্বর সেই যিশুকেই প্রভু এবং মসীহ এই দুই পদে নিযুক্ত করেছেন। এই কথা শুনে লোকেরা মনে আঘাত পেল। তারা পিতর ও অন্য প্রেরিতদের জিজ্ঞাসা করল, ভাইরা, আমরা কি করব? উত্তরে পিতর বললেন, আপনারা প্রত্যেকে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরান এবং যীশুখ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন। আপনারা দান হিসাবে পবিত্র আত্মাকে পাবেন।